ঘরের মধ্যে যখন কোনো মঙ্গল কার্য হয় তখন সেখানে পিতৃগণের পুজো অবশ্যই করা উচিত। যেই কোনো শান্তি সস্তয়ন পাঠের সঙ্গে ঘরের মধ্যে মঙ্গল কার্যে পিতৃগণের পুজো না করলে তখন পিতৃগণ রুষ্ট হন। আমাদের ঘরের মধ্যে আমরা যত সুখ সম্পত্তি বৈভব বংশ বিস্তার ইত্যাদি দেখতে পাই, এগুলো সব কিন্তু পিতৃগণের কৃপা, পিতৃপুরুষের কৃপা। যেই গৃহের মধ্যে স্বামী স্ত্রী মিলে পিতৃগণের নিমিত্তে কোনো সৎকর্ম করেন না, সেই গৃহ অনেক তাড়াতাড়ি নিশ্চিহ্ন হয়ে যায়। নিশ্চিহ্ন বলতে সেই বংশ সেখানেই সমাপ্ত হয়ে যায়। তার জন্য প্রত্যেক গৃহের মধ্যে দম্পতিকে, দম্পতি মানে স্বামী স্ত্রীকে, পিতৃগণের নিমিত্তে কিছু না কিছু সৎকর্ম অবশ্যই করা উচিত। পিতৃপুরুষের পুজো করা উচিত। যেই গৃহে পিতৃপুরুষ রুষ্ট হয় সেই গৃহের মধ্যে সমস্ত সব শুভ মঙ্গল সব সময়ের জন্য শেষ হয়ে যায়। সব সময় দুঃখ ক্লেশ কষ্ট, বিবাহ অবরোধ, পুত্র ইত্যাদির জন্ম অবরোধ, এগুলো সব হতে থাকে। তার জন্য পিতৃগণকে সবসময় প্রসন্ন রাখতে হয়। ঘরের মধ্যে আপনি বাৎসরিক শ্রাদ্ধ করুন না করুন, যদি কোনো কারণে ভুলে গেছেন বা হয়নি, তখন কি করবেন? পিতৃপক্ষে আমাদের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে নিয়ে অমাবস্যা পর্যন্ত এই যে 15টি দিন, এটাকে পিতৃপক্ষ বলা হয়। কি বলা হয়? বলো, পিতৃপক্ষ। সেই পিতৃপক্ষের মধ্যে নিজের পিতৃগণের নিমিত্তে কিছু না কিছু সৎকর্ম অবশ্যই করা উচিত। তাদের নিমিত্তে সেই সময় শ্রাদ্ধ করে দেবে, তাদের নিমিত্তে সেই সময় ব্রাহ্মণ সেবা করিয়ে দেবে। কদাচিৎ তখন কেউ জিজ্ঞাসা করতে পারে, মহারাজজি, ব্রাহ্মণ ছেড়ে পিতৃগণের নিমিত্তে যদি বৈষ্ণব সেবা দিই তাহলে কি হবে? না, হবে না। প্রত্যেক জিনিসের একটা সিস্টেম ফিক্স আছে উপর থেকে। পিতৃগণের নিমিত্তে ব্রাহ্মণই ভোজন হয় না। এরকম নয় যে ব্রাহ্মণের বউকে ডেকে আমি খাইয়ে দিলাম, ব্রাহ্মণকেই ভোজন করাতে হবে। এবার শ্রাদ্ধের ভোজন করতে কোন ব্রাহ্মণ আসবে? নিষ্ঠাবান নৈষ্ঠিক ব্রাহ্মণ তো তোমার এখানে শ্রাদ্ধের ভোজন করতে আসবে না। কোনো বৈষ্ণব, সে তো এমনি শ্রাদ্ধ বাড়ি বা গৃহের মধ্যে যদি পিতৃপুরুষের নিমিত্তে শ্রাদ্ধকর্ম ইত্যাদি করা হচ্ছে, তখন সেও আসবে না। তার জন্য সেই সময় যেই ব্রাহ্মণ পাওয়া যায় সেই ব্রাহ্মণকে ডেকেই কিন্তু খাওয়ানো উচিত। কদাচিৎ ব্রাহ্মণ যদি গায়ত্রী ইত্যাদি জপ করিয়া থাকে, তখন সেই ব্রাহ্মণকে দিলেই সব থেকে উত্তম হয়। তোমার গৃহের মধ্যে কেউ প্রসাদ পেতে আসছে, সে যদি কোনো নিষ্ঠাবান ব্যক্তি হয়, ভজনশীল ব্যক্তি হয়, সাধনশীল ব্যক্তি হয়, সে তোমার গৃহে এসে যদি এক গ্লাস জলও খায়, তাতেও তোমার মঙ্গল হয়। প্রেম সে বলো, এক গ্লাস জল খেলেও তোমার মঙ্গল হয়। তার জন্য নৈষ্ঠিক ব্যক্তি সবসময় পাওয়া তো সম্ভব নয়, কিন্তু পিতৃগণের নিমিত্তে একমাত্র ব্রাহ্মণ ভোজনই করানো উচিত। বৎসরের মধ্যে আরে তুমি 5 জন ব্রাহ্মণ না পারো, একজনকে ডেকে খাও। একজনেরও বিধান রয়েছে। কতজন? বলো, একজনকে তো খাওয়াতেই পারবে। একজনকে ডেকে 5 জনকে যা দিতে, একজনকে সেই দক্ষিণা দাও, সেটা তারও কোনো না কোনো কাজে লাগবে। প্রেম সে বলো, যখন কোনো তীর্থে যাবে, তীর্থে গেলে তখন পিতৃগণকে স্মরণ করে পিতৃগণের নিমিত্তে সেখানে দান করবে, ধর্ম করবে। পিতৃগণের নিমিত্তে তীর্থ ইত্যাদির মধ্যে, মন্দিরের মধ্যে, দেবালয়ের মধ্যে কিছু না কিছু দান ধর্ম করা উচিত। তাতে কি হয়? পিতৃগণ খুব প্রসন্ন হয়। আর পিতৃগণের জন্য সব থেকে উত্তম দান হলো সাদা রঙের বস্তু। যত শ্বেত বস্তু হয়, কাপড় দিলে সাদা রঙের কাপড়, বাসন দিলে চাঁদির বাসন, আর তেল ইত্যাদির মধ্যে ঘি, তৈলীয় বস্তুর মধ্যে ঘৃত পিতৃগণের খুব প্রিয়। খাদ্য সামগ্রীর মধ্যে অন্ন মানে চাল, এগুলো পিতৃগণের খুব প্রিয়। শ্বেত বস্তু, এগুলো পিতৃগণকে অর্পণ করা উচিত। পিতৃগণ তাতে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। প্রেম সে বলো, পিতৃগণকে, পিতৃগণ দেবতা, পিতৃগণ দেবতা। পিতৃগণ থেকে দেবতারাও ভয় পায়। খুব মন দিয়ে শুনবে কিন্তু, পিতৃগণের এত মহিমা, পিতৃগণ থেকে দেবতারাও ভয় পায়। পিতৃগণ যদি সেখানে এসে অবরোধ করে দেয়, এখানে তোমরা কিছু করবে না, নাক গলাবে না, দেবতাগণ সেখান থেকে দূরে সরে যায়। পিতৃগণের এত পাওয়ার রয়েছে। প্রেম সে বলো, পিতৃগণকে আমরা পিতর বলি। কি বলি? পিতর বলি। পিতরঃ প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা।
পিতৃগণের সেবা করলে, পিতৃগণের পুজো করলে প্রিয়ন্তে সর্বদেবতা, তাতে কি হয়? সমস্ত দেবতাগণ প্রসন্ন হয়। পিতৃগণ আলাদা আর প্রেত আলাদা। কেউ মারা গেছে, অকাল মৃত্যু অপমৃত্যু হয়েছে, মন দিয়ে শুনবে, অকাল মৃত্যু অপমৃত্যু হয়েছে, মারা গেছে, সে প্রেত হতে পারে কিন্তু পিতর হতে পারে না। যিনি সহজ মৃত্যু প্রাপ্ত করেছেন, সৎকর্ম করে দেহত্যাগ করেছেন, তিনি পিতৃগণ বা পিতৃপুরুষ হয়ে যান, পিতৃদেব হয়ে যান। নন্দ বাবা এখানে পিতৃগণের বিশেষ করে পুজো করেছেন। কেন? পিতৃগণের কৃপাতেই কিন্তু এই সন্তান পেয়েছে। প্রেম সে বলো, পিতৃগণের পুজোতে। নন্দ বাবার কোনো সন্তান হচ্ছিল না। আচ্ছা, আরেকটা কথা খুব মন দিয়ে শুনবে সবাই। আজকাল একটা নতুন একটা ট্রেন্ড বেরিয়েছে, কোনো পুরোহিত যদি ভুলভাল একটু মন্ত্র পাঠ করে দিল, সঙ্গে সঙ্গে ফেসবুক ভাইরাল করে দেয় তাকে, তাই না? ফেসবুকের মধ্যে দিয়ে দিচ্ছে, হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছে, দেখো পুরোহিত এরকম করে মন্ত্র পাঠ করছে। একদম ভুলভাল পাঠ করছে, সে তো একদম বাজে কথা। কিন্তু যদি একটু একটু ভুলও হয়ে যায়, কিছু হয়ে যায়, তখন পুরোহিতের দোষ দেখতে নেই। যারা বংশ পরম্পরায় ক্রমানুগত পৌরোহিত্য কর্ম করছে, তাদের কোনো দোষ দেখতে নেই। মনে রাখবে, পুরোহিত যদি মন থেকে সংকল্প করে তোমাকে আশীর্বাদও দিচ্ছে, তাতেও কিন্তু তোমার কার্যসিদ্ধি হয়ে যাবে। কোনো সময় এরকম কোনো পুরোহিত ইত্যাদির দোষ দেখতে নেই। দেখলে কি হয়? নিজেরই অপরাধ। নিজেকে ঠিক করো, নিজেকে ঠিক করো। একজন পুরোহিত সে বংশ পরম্পরায় যা পেয়েছে নিজের বাপ ঠাকুরদাদের কাছে, সেটাই সে এখানে পুজো পাঠ ইত্যাদি করে যাচ্ছে। যেরকম কি প্রত্যেক পাড়ায়, প্রত্যেক গ্রামে, সব জায়গায় আপনি MBBS ডাক্তার তো পাবেন না, পাবেন কি? তা প্রত্যেক গ্রামে পাড়ায় যে মেডিকেল স্টোরগুলো থাকে, যে ক্লিনিকগুলো থাকে, ছোট ছোট ডাক্তারগুলো, তারা কি হয়? তারা সব বলে না, আমাদের বাংলায় একটা কথা বলে হাতুড়িয়া ডাক্তার, বলে না হাতুড়ে ডাক্তার। মনে রাখবে, এই হাতুড়ে ডাক্তারগুলোকে যদি তোমরা ক্রিটিসাইজ করো, এগুলোকে যদি উঠিয়ে দাও, এই গ্রাম পাড়ায় যত রোগ ব্যাধি তারা শেষ করে দিচ্ছে। গ্রামের বাইরে পর্যন্ত আর তোমাকে যেতে হচ্ছে না, পাগল হয়ে যাবে হসপিটালে যেতে যেতে। তারা কি করছে? তারা একটা ছোট লেভেলে তোমাদের ছোট মোটো রোগগুলোকে সেখানেই শেষ করে দিচ্ছে, তাই তো? তা তাদেরকে যদি তুমি ক্রিটিসাইজ করো, একজন MBBS ডাক্তার সে এখন যদি ছোট মোটো ডাক্তারকে ক্রিটিসাইজ করে, যারা জ্বরের ওষুধ দিচ্ছে, যারা টাইফয়েড ম্যালেরিয়ার ওষুধ দিচ্ছে, সর্দি কাশির ওষুধ দিচ্ছে, এরা কি করে? এসবই তো করে। এসবের উপরের লেভেলের তো এরা কাজ করে না, কোনো সার্জারি বা কোনো বিশেষ এসব জিনিস তো করে না। ছোট মোটো কোনো স্টিচিং হলো, এগুলো হয়তো করে দিল। তা MBBS ডাক্তার যদি এই ছোট ডাক্তারগুলোকে যদি এরকম ক্রিটিসাইজ করে, সে সময় যদি MBBS ডাক্তারকে বলা হয় তুমি এসে এখানে পাড়ারগুলোকে দেখো, পারবে সে? সে কখনোই পারবে না। যেই কাজ আমি পারবো না, সেই কাজ অন্য কেউ যদি করছে, তখন এখন আমি যদি এখানে পাঠে বসে বলি সব পাঠকরা খারাপ, কেউ ভালো পাঠ করতে পারে না, আমাকে যদি এখন বলে মহারাজ তাহলে আমাদের এখানে আপনি পাঠ করুন, এবার করতে পারবো? আমি পারবো কি? আমার তো একটা লিমিটেশন আছে। 12 মাসের মধ্যে বেশি থেকে বেশি যদি আমি পাঠ করতে পারি মাসে 3টা, বছরে 36টা, তার বেশি তো আমি পারবো না। পাঠের জন্য ফোন তো আসে 500টা, তা 500টা ফোনের মধ্যে মাসে 500টা ফোন আসে খালি পাঠের জন্য। বিচার করে দেখুন, তা বছরে কতটা ফোন আসে পাঠের জন্য? যারা আমার কাছে থাকে, যারা ফোন তুলে, তারা ভালো করে জানে যে কি অবস্থা হয়। মহারাজজি আমাদের এখানে পাঠ, আমাদের এখানে পাঠ, আপনি ডেট দেন। তা কোথা থেকে দেবো? সম্ভব? কখনোই সম্ভব নয়। প্রত্যেকের একটা সীমা আছে, বাউন্ডেশন আছে, এতটার উপরে তো করা সম্ভবই নয়। এখন যদি কেউ বলে যে আপনি আসুন, আমি কি করে যাব? তা অন্য জায়গায় যে পাঠগুলো হচ্ছে, যে 500টা ফোন মাসে আমার কাছে আসছে পাঠের জন্য, আমি তো তার মধ্যে থেকে 3টা পাঠ করতে পারছি। তা বাকি যে 497টা পাঠ, ওইগুলো কাউকে না কাউকে দিয়ে তো তারা করাবে কি না? তা আমি যদি ওদেরকে ক্রিটিসাইজ করি, ও পাঠক বেকার, ওই পাঠক বেকার, তাহলে কি হবে? ওইটা আমার অপরাধ হবে, আমার দোষ হবে। যে করছে সে করুক, তারা মিনিমাম বাকি যেখানে আছে সেখানে ধর্মের প্রচার তো করছে, তাদের তো কিছু না কিছু উদ্ধার করবে। দেখো, সবাই তো আর একরকম হতে পারবে না। সুতরাং
কোনো পুরোহিত যদি পৌরোহিত্য কর্ম করছে, তার দ্বারা যদি কিছু ভুলভালও হয়ে যায়, সেগুলোকে নিয়ে বেশি টিকা টিপ্পণী করতে নেই, এটাও কিন্তু অপরাধ। আমি একবার নাসিকে গেছিলাম ত্রম্বকেশ্বর দর্শন করতে। তা ত্রম্বকেশ্বরের উপরে ব্রহ্মগিরি পর্বত আছে। কেউ যদি নাসিক গিয়ে থাকে তাহলে দেখবে হয়তো। কেউ আছে এখানে যারা নাসিক গেছে? নাসিক মহারাষ্ট্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ। কেউ নেই না? যাবে, তীর্থ দর্শন করা উচিত। আমরা শুধু বৃন্দাবন যাচ্ছি, কাশী যাচ্ছি বা গয়া যাচ্ছি, এর বাইরে অনেক তীর্থ আছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক হলো নাসিক। 4 কুম্ভের মধ্যে এক কুম্ভ হয় নাসিকের মধ্যে, গোদাবরীর তটে। কখনো যাবে, অদ্ভুত জায়গা। সেই ত্রম্বকেশ্বর ভগবানের উপরে ব্রহ্মগিরি পর্বত আছে। ব্রহ্মগিরি পর্বতের উপর থেকে গোদাবরী নদী বেরিয়েছে। গোদাবরী নদীর উদ্গম স্থান হলো ব্রহ্মগিরি পর্বত। আমি সেই পাহাড়ের উপরে উঠেছি, অনেক কঠিন পাহাড়ের উপরে উঠা। সেই পাহাড়ের উপরে উঠেছি। পাহাড়ের উপরে উঠে সেখানে যে গোমুখ আছে, গোমুখের ওখানে একটা মন্দির আছে। মন্দিরের মধ্যে আমি পুজো করছি। পুরোহিত মশাইকে বলেছি পুজোর ডালা নিয়ে যে আমাকে পুজো করিয়ে দেন। তাহলে পুজো করাচ্ছেন। তা পুজোর মধ্যে অনেক মন্ত্র উনি ভুলভাল বলছেন। আমি তো সব বুঝতে পারছি যে উনি সব ভুল বলছে। তা আমি পুজো টুজো করিয়ে চলে আসলাম দক্ষিণা টক্ষিণা দিয়ে। আমি এসে বাবাকে বললাম, বাবা আমি অমুক জায়গায় এমন এমন করে পুজো দিলাম, পুরোহিত মশাই ভুলভাল মন্ত্র বলছিল, তা আমার পুজোটা কি কাজে লাগবে? বাবা বললেন, ছি ছি ছি, এই কথা কখনো বলবে না। তুমি পণ্ডিত হয়েছো বলে তুমি এখন বলবে যে সে ভুলভাল পাঠ করছে? না না, সে নিজের বংশ পরম্পরায় যা পেয়েছে। সবাই তো আর বিদ্যালয়ে গিয়ে ব্যাকরণ পড়ে পণ্ডিত হয় না। সে নিজের মন্দির রক্ষার জন্য, ওইটা তার সেবা আছে। সব মন্দিরে তো একটা সেবায়িত হয়। সে নিজের মন্দিরের সেবায়িত, নিজের মন্দিরের সেবা করছে, যারা আসে তাদেরকে পুজো করিয়ে দিচ্ছে। তা পুজোর মধ্যে একটু একটু ভুলভাল যদি হয়ে যায়, তার মধ্যে কোনো দোষ নেই। কেন, আজকে যদি সে সেখানে না থাকতো, তার বাপ ঠাকুর দাদা না থাকতো, আজকে ওই মন্দিরের কোনো চিহ্ন থাকতো না। তারা ওইটাকে ধরে রেখেছে। তা সে তোমাকে আশীর্বাদ করেছে, তো আমি বলে হ্যাঁ আশীর্বাদ করেছে বলে ওইটাই তোমার কাজে লেগে গেছে। তো নন্দ বাবার সঙ্গে কি হয়েছে? নন্দ বাবার এখানে ব্রাহ্মণগণ যখন জপ করছে, নন্দ বাবা অনুষ্ঠান বসিয়েছে। কিসের? পুত্র প্রাপ্তি অনুষ্ঠান। কি বলা হয় এটাকে? পুত্র। কারো যদি সন্তান না হয়, সন্তান প্রাপ্তির জন্য সন্তান প্রাপ্তি অনুষ্ঠান হয়। সন্তান গোপাল মন্ত্রের জপ হয়, একটা মন্ত্র আছে, ওটাকে বলে সন্তান গোপাল মন্ত্র। ওটার জপ হয়, ওটার যজ্ঞ হয়। সন্তান, যেরকম রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করিয়েছিলেন, পুত্রেষ্টি যজ্ঞ ওইটাও একটা অনুষ্ঠান। নন্দ বাবা পুত্র প্রাপ্তি অনুষ্ঠান শুরু করেছেন, সন্তান গোপাল মন্ত্র। এখন মহারাজ অনেক অনেক মন্ত্র রয়েছে, আমি তো একটা এক্সাম্পল দিলাম সন্তান গোপাল মন্ত্র। এরকম পুত্র প্রাপ্তির জন্য অনেক মন্ত্র রয়েছে। হ্যাঁ, কেউ আবার এটা ধরে বসে যায় যে মহারাজ এই মন্ত্রটাই আমাকে চাই। হ্যাঁ, এরকম অনেক মন্ত্র আছে, শুধু একটাই নয়। তো নন্দ বাবা কোনো না কোনো মন্ত্র দিয়ে তো অনুষ্ঠান নিশ্চয়ই করাচ্ছে হবে। যখন পুত্র প্রাপ্তি অনুষ্ঠান করাচ্ছেন, তো ব্রাহ্মণরা অনুষ্ঠান করছে। ওইখানে নন্দ বাবার কাছে কি হয়েছে, অনুচর নন্দ বাবার এক সেবক নন্দ বাবাকে এসে বলছে, বাবা এই যে ব্রাহ্মণগুলোকে তুমি বসিয়েছো না অনুষ্ঠানের মধ্যে, কিচ্ছু করে না এগুলো, সকালবেলায় পুজো পাঠ করিয়ে দিয়ে যমুনার ধারে বসে ভালো করে এরা ভাং ঘটে। ভাং বুঝেছো তো? হ্যাঁ, ভালো করে একদম শিল নোড়া দিয়ে ভাং ঘোটাই করে, একদম কাজু বাদাম কিশমিশ। নন্দ বাবা তো সব দিয়ে রেখেছে ব্রাহ্মণদেরকে খাওয়ার জন্য, কাজু বাদাম কিশমিশ খুব করে খাও বলছে। ব্রাহ্মণরা খুব করে ভাং ঘোটাই করে, আর ভাং খেয়ে আরামসে একদম যমুনার ধারে জপের মালা নিয়ে বসে থাকে। এরা কোনো জপ তপ কিছু করে না, আপনার দান দক্ষিণা সব এমনিই যাচ্ছে। নন্দবাবা বলে আচ্ছা। নন্দবাবা ভাবছে আমি তাহলে যাই, একবার গিয়ে দেখি। মনের মধ্যে তো হবে আমি ভাই ব্রাহ্মণদেরকে দক্ষিণা দিচ্ছি, টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, আর ওরা ভালো করে জপ করছে না, ভালো করে জপ করছে না। আচ্ছা ঠিক আছে দেখি। নন্দবাবা গেছে, গিয়ে চুপচাপ লুকিয়ে লুকিয়ে দেখছে। তা কি দেখছে? ব্রাহ্মণরা সত্যি ভাং ঘোটাই করছে, একদম কাজু টাজু বাদাম টাদাম দিয়ে ভাং ঘোটাই করে সুন্দর করে। দেবতাগণ দেবর্ষি নারদকে পাঠিয়েছে, মহারাজ তাড়াতাড়ি কংসের উদ্ধারের রাস্তা তৈরি করুন। নারদ ভোজরাজ কংসের কাছে এসে সমস্ত সব খবর বলে দিলেন। তোমার কাল অন্য কেউ নয়, তোমার কাল হলো স্বয়ং কৃষ্ণ। এই কৃষ্ণ বলরাম এরা দুইজনই হলেন দেবকী আর রোহিণীর পুত্র বসুদেব নন্দন। শুনেই তো কংস সঙ্গে সঙ্গে
দেবকী বসুদেবকে আবার পুনরায় কারাগারে বন্দী করে দিলেন। এখন কৃষ্ণ বলরামকে কি করে মারা যায় এই চিন্তা করছেন। বিচার করা হলো শত্রুকে তার ঘরের মধ্যে গিয়ে মারা তো সহজ নয়, তাহলে বলে মথুরায় ডেকে নিয়ে আসতে হবে। মথুরায় কি করে ডাকা যাবে? বলে কিছুদিন পরে আমাদের মথুরার মধ্যে ধনুষযজ্ঞ হবে, তা ধনুষযজ্ঞের মধ্যে কৃষ্ণ বলরামকে এখানে অতিথি রূপে নিমন্ত্রণ করা হোক, আর সব অসুরদেরকে দিয়ে ঘিরে মেরে ফেলা যাবে। কিছুদিন পরে ধনুষযজ্ঞ হবে, এখন আনতে কে যাবে? নিমন্ত্রণ কে করতে যাবে? বলে হ্যাঁ, একজন আছে যাকে পাঠানো যায়, বৃষ্ণিকুলভূষণ শ্রী অক্রূরজি মহারাজ। অক্রূরজি মহারাজকে ডাকলেন, ডেকে অক্রূরকে আদেশ করেছেন, গচ্ছ নন্দ ব্রজম তত্র সুতাবানকদুন্দুভে আসাতিতা বিহানেন রথেনানয়মাচরম। অক্রূর, তুমি যাও বৃন্দাবনে গিয়ে সেখান থেকে নন্দের পুত্র কৃষ্ণ বলরামকে নিয়ে আস। অক্রূর বললেন, মহারাজ হঠাৎ করে কৃষ্ণ বলরামকে নিয়ে আসার কারণ? বলে আমাদের এখানে ধনুষযজ্ঞ হবে, সেই ধনুষযজ্ঞের মধ্যে তাদেরকে পুরস্কৃত করা হবে। পুরস্কৃত্য মহোৎসবান, এত বড় মহোৎসব, সেখানে পুরস্কার দেওয়া হবে। অক্রূর বললেন, মহারাজ কোন সময় দূতের কাছে কিছু লুকাতে নেই। আপনি কাউকে যদি কোনো মেসেজ দিয়ে পাঠাচ্ছেন, তাহলে তাকে বলা উচিত এই মেসেজটা কিসের জন্য দেওয়া হচ্ছে, বলে তার প্রাণেরও আঘাত হতে পারে। তা কোন কারণে আমি যাচ্ছি সেটা আমাকে তো বলা উচিত। কৃষ্ণ বলরামকে আনার কারণ কি? বলে কৃষ্ণ বলরামই হলো আমার কাল, তার মধ্যে ওই যে কৃষ্ণ আছে না, ওইটাই দেবকীর অষ্টম সন্তান, আমার সঙ্গে ছল হয়েছে। দেবকীর সেই অষ্টম পুত্রকে বসুদেব রেখে সেখান থেকে যশোদার কন্যাকে নিয়ে এসেছিল। তাহলে বলে এখানে ডেকে দুইজনকে ভালো করে ঘিরে মেরে ফেলবো। অক্রূর তো ভয় পেয়ে গেছেন, এই দুই নবল কিশোরকে আমি নিয়ে আসবো, আর কংস মারবে, তাদের নিমিত্ত কি হবে? আমি হব? না না না, আর সংসারে যে নিমিত্ত হয় তাকে কলঙ্ক ভোগ করতে হয়। প্রেম সে বলো, ভগবান যাকে তাকে নিমিত্ত বানায় না, নিমিত্ত তাকে বানায় যার সঙ্গে কিছু না কিছু তোমার প্রারব্ধ যুক্ত আছে। প্রারব্ধ যুক্ত না হলে ভগবান তাকেও নিমিত্ত বানায় না। কইকেয়ীকে নিমিত্ত বানানো হয়েছে, কইকেয়ীকে নিমিত্ত বানানো হয়েছে কিসের? রামের বনবাসের জন্য। তা কইকেয়ী যদি নিমিত্ত না হতো তাহলে কি রামের বনবাস হতো? বিচার করে দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি কেউ রাজা দশরথকে বলে যে রামকে বনবাস দিয়ে দাও, দশরথ মেনে নেবে? আর না রাম মেনে নেবে? কিন্তু নিমিত্ত এমন সদস্যকে বানানো হয়, নিমিত্ত এমন মানুষকে বানানো হয় যার দ্বারাই কিন্তু এই পরিকল্পনাটি সার্থক হবে। তার নিন্দার ভাগীদার কে হলো? কইকেয়ী তো হলেন। আজ পর্যন্ত কইকেয়ীকেই তো নিন্দা করা হয়। কাউকে দেখেছো নিজের মেয়ের নাম কইকেয়ী রাখতে? কৌশল্যা রাখে, সুমিত্রা রাখে। কেউ নিজের মেয়ের নাম কইকেয়ী রাখে? কেউ নিজের মেয়ের নাম মন্থরা রাখে? হ্যাঁ, কেন? বলে মন্থরা নাম রাখলেই তাহলে কুটিল হয়ে যাবে, তাই তো? কইকেয়ী নাম রাখলেই কুটিল। কেন? সে নিমিত্ত হয়েছে। নিমিত্ত হয়েছে তার মানে সে নিন্দার ভাগীদার হলো। কিসের ভাগীদার হলো? নিন্দার। কখনো দেখেছো কেউ নিজের মেয়ের নাম জটিলা কুটিলা রাখে? রাধা সবাই রাখে, তাই তো? রাধা সবাই রাখে, সীতা রাখে, লক্ষ্মী রাখে, কৌশল্যা রাখে, কইকেয়ী রাখে, কিন্তু কেউ জটিলা কুটিলা তো রাখে না। নিন্দার পাত্র একবার যে হয়ে যায়, যুগ যুগান্তর ধরে সে নিন্দার পাত্র থাকে। প্রেম সে বলো, তো ভগবানের নামে নিজের মাথায় নিন্দার কলঙ্ক নেওয়াও অনেক বড় ভাগ্যের বিষয়। প্রেম সে বলো, তার নিমিত্তকে অনেক কিছুই ভোগ করতে হয়। রাম তো 14 বছরের বনবাস ভোগ করেছেন, কইকেয়ী তো আজ পর্যন্ত নিন্দা ভোগ করছে, তাই তো? ভরত নিজের মায়ের মুখ পর্যন্ত দেখেননি 14 বছর। हठीली तने काठानी बन मन में राम सिया भेज दे बन में यद्यपि भरत तेरो ही जायो। यद्यपि भरत তোরই পুত্র, কিন্তু তোর জন্য তো রামই সবকিছু ছিল।
শ্রীরামকে তুই বনে পাঠালি কি করে? ভরত সংকল্প করলে আজ থেকে তোর মুখ দেখলো। ভগবান যখন বনবাস থেকে ফিরে এসেছেন, ভরতকে বুঝিয়েছেন এটা উচিত না। মা কইকেয়ী তো হলে নিমিত্ত মাত্র, আমার তো বনবাস ফিক্স ছিল, আমাকে তো যেতেই হতো, তার জন্য কাউকে না কাউকে তো মাধ্যম হতে হতো, সেই মাধ্যম হলো মা। অক্রূর বললেন নিমিত্ত তো আমাকেই হতে হবে, না না আমি আনতে যাব না, কিন্তু যদি আমি আনতে না যাই দুষ্ট তো আমাকে মেরে ফেলবে। কংসের হাতে মরার অপেক্ষা কৃষ্ণ বলরামের দর্শন করে দেহত্যাগ করা বেশি উত্তম। এই বিচার করে ক্রূর সিধা বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। বৃন্দাবনে এসে যখনই নন্দালয়ে প্রবিষ্ট হলেন, নন্দগৃহে প্রবিষ্ট হয়েই সর্বপ্রথম সেখানে তিনি গোমাতার দর্শন করেছেন। কিসের? গোমাতা, গোষ্ঠ দর্শন করলেন। নন্দগৃহে ঢুকতেই আগে গোশালা। কোথাও যাত্রায় বেরোলে গোমাতার দর্শন করলে, গো দর্শন করলে যাত্রা আরো শুভ হয়। প্রেম সে বলো। অনেক সময় আমরা যখন যাত্রায় বেরোই, অনেক সময় গোমাতার দর্শন হয়ে যায়, আর যখন দর্শন হয় তখন অনেক শুভ হয়। আমি এখানে যেদিন পাঠের জন্য বেরোচ্ছি, তা আমাকে তখন কমিটি বলল, মহারাজজি বৃষ্টিতে তো আমাদের প্যান্ডেল পুরো পড়ে গেছে। আমি বললাম চিন্তা করো না, এইবার তোমাদের পাঠে আরো বেশি আনন্দ হবে। কেন জানো? ঘর থেকে যখন বেরিয়েছি, যমুনা, আমাদের যমুনা পার করে তারপরে আসতে হয় দিকে রাস্তা, তো যমুনা পার হতেই আমি ওখানে দেখছি অনেকগুলো গোমাতার দল সামনে দিয়ে আসছে। তখনই মনের মধ্যে ফিক্স হয়ে গেছে যে নিশ্চয়ই এইবার জামুরিয়ার পাঠে আরো বেশি আনন্দ হবে। আর এবার সবার মুখে একটাই কথা, কি এইবার মহারাজজি আরো বেশি আনন্দ হচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রেম সে বলো। এবার পাঠের মধ্যে ভিড়ও বেশি, আনন্দও বেশি, সব দিক দিয়ে সবকিছু আমাদের ভালোই হয়েছে। মনে রাখবেন, যখন সংযোগ ভালো হয় তার সামনে বড় থেকে বড় দুর্যোগও ছোট হয়ে যায়, সেগুলো আর কোনো কাজে লাগে না। প্রেম সে বলো। সংযোগ যদি ভালো হয় তাহলে দুর্যোগ কিছু করতে পারে না। সুতরাং নিজের আশেপাশে পরিবেশ এমন তৈরি করো যেন চারদিকে মঙ্গলই মঙ্গল হয়। ঘরের পাশে মন্দির কেন বানাতে হয়? আপনি কোথাও যাত্রায় যাচ্ছেন, যাওয়ার সময় যদি দেবালয় দর্শন হয়, দেবালয় মানে মন্দির দর্শন হয়, মন্দিরের মধ্যে শ্রীবিগ্রহ দর্শন হয়, তাহলে কি হয়? যাত্রা শুভ হয়। গোমাতার দর্শন হয়, যাত্রা শুভ হয়। তার জন্য ঘরের মধ্যে গোমাতার সেবা করা উচিত, গরু পালো, এগুলো শুভ। প্রবিষ্ট হলেন ভিতরে, নন্দ বাবা সুন্দর স্বাগত করেছেন। কি ব্যাপার আজ অক্রূরজি হঠাৎ? অক্রূর বললেন চিন্তা করো না, সব বলবো। কৃষ্ণ বলরাম কোথায়? ততক্ষণেই কৃষ্ণ বলরাম গোচারণ করে ফিরে এসেছেন। কৃষ্ণ বলরাম এসেই যখনই অক্রূরের কাছে উপস্থিত হয়েছে, প্রণাম করতে গেছেন, অক্রূর সঙ্গে সঙ্গে দুইজনকে বুকে জড়িয়ে ধরে নিয়েছে। আহা, অলৌকিক সেই রূপ, গোবিন্দের সেই রূপ মাধুরী দর্শন করেই অক্রূর মুগ্ধ হয়ে গেছে। কেন? কৃষ্ণের চর্চা তো অনেক দিন ধরে শুনছে। গোবিন্দ গিরিরাজ ধারণ করেছেন, চারদিকে চর্চাই চর্চা, কালীয় মর্দন করেছে, চারদিকে চর্চাই চর্চা, অঘাসুরকে মেরেছে, চর্চাই চর্চা, বকাসুরকে মেরেছে, চর্চাই চর্চা, যমলার্জুনের উদ্ধার হয়েছে, চারদিকে চর্চা। নন্দ বাবা যশোমতী ইত্যাদি সুন্দর সুন্দর ভোজন ব্যঞ্জন ইত্যাদি রন্ধন করলেন, অক্রূর প্রসাদ পেয়েছেন। আসার কারণ কি? অক্রূর বললেন ভোজরাজ কংস নিমন্ত্রণ পাঠিয়েছে। কার জন্য? কৃষ্ণ বলরামের জন্য। হঠাৎ কৃষ্ণ বলরামের জন্য? আমি থাকতে কৃষ্ণ বলরামকে কিসের জন্য? বলে সেখানে পুরস্কৃত করবে নাকি ধনুষযজ্ঞের মধ্যে? মা যশোমতী বলল না না, কোনো দরকার নেই, আমার কৃষ্ণ বলরাম কোথাও যাবে না, কোনো প্রয়োজন নেই। অক্রূর বললেন দেখো রাজার আদেশ, না মানলে রাজা আক্রমণ করে দেবে, বন্দী বানিয়ে নেবে। দেখো না কৃষ্ণ বলরামকে ছেড়ে যদি বাবাকেই নিয়ে যাও, নন্দরায়জিকেই নিয়ে যাও। না, রাজার আদেশ হয়েছে, তাদেরকেই নিয়ে যেতে হবে। কোনো মতেও যখন আর যেতে দিতে ইচ্ছা হচ্ছে না, অক্রূর বললেন সাবধান, তোমরা যার জন্য এত মোহ করে বারবার তাকে অবরোধ করছো, সেই কৃষ্ণ কার পুত্র? সেই কৃষ্ণ হলো দেবকী বসুদেবের পুত্র।
দেবকীর অষ্টম সন্তান হলো কৃষ্ণ। কি বলছো তুমি? বলে আমি নয়, স্বয়ং দেবর্ষি নারদ সেই কথা বলে গেছেন। শুনেই তো সঙ্গে সঙ্গে মা যশোমতী সেখানে মূর্ছিত হয়ে গেলেন। ভগবান দৌড়ে এসে মাকে সচেত করেছেন। মা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। কানাই কি বলছে দেখ তোর কাকা। বলে মা, চারদিকে যখন কথা ছড়িয়েছে তাহলে নিশ্চয়ই আমাকে এবার যাওয়া উচিত, সত্যতা প্রমাণিত করা উচিত। কিন্তু কানাই যদি তোর কিছু হয় বলে চিন্তা করো না মা, আজ পর্যন্ত কিছু হয়েছে? কিচ্ছু। ব্রজবাসীরাও দৌড়ে এসেছেন, সবাই জানতে পারলেন কৃষ্ণ বলরামকে নিতে এসেছে, তারাও সব উদ্যত হয়েছেন, আমরাও যাব। অক্রূর বললেন ঠিক আছে তোমরাও চলো। সবাই নিজের নিজের গরুর গাড়ি ইত্যাদি সব সাজানো আরম্ভ করেছে। রাত্রি ব্যতীত হলো, সকাল হয়েছে। যমুনা স্নান করে বাল্যভোগ ইত্যাদি করে নিজ বস্ত্র ইত্যাদি পরিধান করে সঙ্গে নিয়ে রথে উঠে বসেছেন কৃষ্ণ বলরামকে নিয়ে। অক্রূর চলছেন। চলতে চলতে যখনই নন্দমহল থেকে মহারাজ একটু এগিয়েছেন, রাস্তার মধ্যে কি দেখছেন? সেখানে সমস্ত ব্রজ গোপিকাগণ পড়ে রয়েছেন। এই কি? সঙ্গে সঙ্গে অক্রূর রথ স্থির করে হাত জোড় করলেন, আপনারা সরুন, তাহলে আমরা যাব কি করে? গোপীগণ বললেন তোমার নাম অক্রূরকে রেখেছে, তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। ক্রূরস্তম ক্রূর সমাখ্যাস্মন চক্ষুর্হি দত্তম হরসে বতাজ্ঞবৎ। তুমি জানো সেখানে কংস তাদের উপর অত্যাচার করবে, আর যদি কৃষ্ণ বলরামের কিছু হয় আমাদের তো এমনি প্রাণ বেরিয়ে যাবে। কৃষ্ণ বলরামের বিয়োগে প্রাণ বেরোয়, তার থেকে ভালো কৃষ্ণ বলরামকে দর্শন করে যেন আমরা দেহত্যাগ করতে। অক্রূর একদম নিঃশব্দ হয়ে গেলেন। গোপীদের অন্তরে কৃষ্ণ প্রেম দর্শন করে অক্রূর আর কিছু বলতে পারলেন। গোবিন্দের দিকে তাকিয়েছেন ভগবান, রথ থেকে নিচে নেমে সমস্ত গোপীদেরকে উঠিয়ে আশ্বাসন দিলেন। ভগবান সবাইকে সান্ত্বনা প্রদান করেছেন, দেখো 2 দিনেরই তো কথা, আজকে যাচ্ছি, কালকে ধনুষযজ্ঞ, পরশুদিন ফিরে চলে আস। পরস্বাগমনম। ভগবান বুঝিয়ে রথে উঠে বসলেন, অক্রূর নিয়ে চলছেন। কিন্তু মনের মধ্যে ভয় রয়েছে। কৃষ্ণ বলরামের যদি কিছু হয়, ভগবান দেখলেন মনে ভয় থাকলে তাহলে আর আমার প্রতি বিশ্বাস থাকবে না। যেখানে ভয় থাকে সেখানে বিশ্বাস থাকে না। তার জন্য আগে ভগবান কি করেন? ভক্তের ভয়টাকে কাটিয়ে দেন। ভগবান ভক্তকে আপন করে নেন, নিজের করে নেন, একদম কাছে টেনে নেন। আর যেখানে একদম মহারাজ নিকটস্থ হয়ে যায় সেখানে সমস্ত সংকোচ শেষ হয়ে যায়। তখন কি হয়? তখন বিশ্বাস হয়। তখন নিজের কথাও একদম বিশ্বাসে বলা যায়, অধিকারে বলা যায়। প্রেম সে বলো। ভগবান দেখলেন তাহলে ভয় কাটাতে হয়। অক্রূর ত্রিকাল সন্ধ্যা করেন, সকাল দুপুর বিকেল 3 বেলা মহারাজ সন্ধ্যা আহ্নিক করেন। যমুনার তটে রথ দাঁড় করিয়ে অক্রূর যখনই স্নান করতে যমুনায় ডুব দিয়েছেন, ডুব দিতেই কি দেখছেন? সেখানে হাজার হাজার ফণবলাসী অনন্তের কোলের মধ্যে গোবিন্দ বসে রয়েছেন। এই কি আমি তো রথে বসিয়ে আসলাম ভিতরে। আবার জল থেকে উঠে দেখছে সেই রথে, আবার দেখছে জলের মধ্যে সহস্র শিরসং দেবং সহস্র ফণমৌলিনম নীলাম্বরম বিশ্বশ্বেতম সিংহে শ্বেতমেব স্থিতম। দৌড়ে এসে গোবিন্দের চরণে পড়ে গেলেন। ভগবান বললেন কাকার ভয় লাগে না তো? বলে না না। কেন? বুঝে গেছি আমার সঙ্গে বাচ্চা নয়, আমি কংসের কাল নিয়ে যাচ্ছি। ভয় কাটলো, বিশ্বাস হয়ে গেল। ভগবানকে নিয়ে উপস্থিত হয়েছেন মথুরায়, যেখানে ভগবান বিশ্রাম করেছেন রাত্রিবেলায়, সেই জায়গার নাম হলো বিশ্রাম ঘাট। সব ব্রজবাসীরাও পিছনে পিছনে এসে উপস্থিত। মহারাজ যারা যারা মুখ্য মুখ্য এসেছেন, কিছু রাখাল বালকরা এসেছে। উয়ার সিট হারাই গেছে, খুঁজেই পাচ্ছে না। প্রেম সে বলো। খুঁজে বেড়াচ্ছে এখান থেকে। বলি বিহারীলাল কি জয়। সব রাখাল বালকরা সংকোচ করছে। কানাই দেখ দেখ, সবাই শুধু আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। গ্রামের গোয়ালা সাধারণ সব নিজের নিজের পোশাক ইত্যাদি পরে এসেছে।
এরা সব মথুরাবাসী, একদম মহারাজ টিপটপ, একদম ফার্স্ট ক্লাস কাপড় চোপড়। কানাই, শুনেছি তোর মামার বাড়ি, বৈরাজ কংস তোর মামা, তা মামার বাড়িতে তো ভাগ্নের একটু আবদার হয়, দেখ না কিছু আমাদের জন্য একটু যদি বস্ত্র হয়। ভগবান বললেন চলো। চললেন ধোবিঘাটে। ধোবিঘাটে খুব সুন্দর সুন্দর কাপড় সব চারদিকে মহারাজ ছড়ানো রয়েছে। সেখানে মহারাজ যে মুখ্য ধোবি, ভগবান তার কাছে গিয়ে তাকে প্রণাম করলেন। সয়াচিতো ভগবতা পরিপূর্ণেন সর্বতঃ। স্বয়ং সাক্ষাৎ ভগবান চাইছেন পরিপূর্ণেন সর্বতঃ। তিনি যদি চায় জগতের সব সেখানে মহারাজ জড়িয়ে নিতে পারে। তিনিও হাত জোড় করে চাইছেন, বলে মামাজি প্রণাম। ধোবিও আবার মহারাজ চমকে গেছে, ভাগনা কোথার থেকে আসলো? कौन हो तुम? बोले आप हमको जानते नहीं है, हम नंद नंदन वसुदेव नंदन हैं, भोजराज कंस हमारे मामा लगते हैं। अच्छा, तुम ही सही कृष्ण, বুঝে গেছি, পালা এখান থেকে, এত সামর্থ্য আমার কাছে তুমি এসে বলছো? আমরা এত সুন্দর করে কথা বলছি আর আপনি তিরস্কার করছেন। আমরা আপনার কাছে কিছু বস্ত্র যাচনা করতে এসেছি। ঈদৃশান্যেব বাসাংসি নিত্যং গিরিবনে চরাহ। আমরা শুধু বাসাংসি কিছু বস্ত্র আপনার কাছে চাইতে এসেছি। আজকে যোগ্য আছে, যদি আপনি কৃপা করেন এই বস্ত্রগুলো আমরা যাওয়ার সময় আপনাকে ফিরিয়ে দিয়ে যাব। তোমাদের এত দুঃসাহস, এই রাজবস্ত্র তোমাদের মতন গোয়ালাদের জন্য? ভালো, এখান থেকে। সব রাখাল বালকরা বলছে, কানাই তোর মামার চাকর এইভাবে অপমান করে দিল। ভগবান বললেন, দেখো মান অপমান সব সহনা চাহিয়ে, সবকিছু সহ্য করতে হয়। আর ঘর থেকে বাইরে বেরোলে মান অপমান রাখতে নেই। কে কখন কি বলে দেবে কোনো ঠিক আছে? মান অপমান সব ঘরে দেখা যায়, প্রেম সে বলো। ভগবান আবার বললেন, দেখুন না যদি একটু কৃপা হয়। সঙ্গে সঙ্গে যখনই মুগুরটা উঠিছে, আচ্ছা দেখাচ্ছি এখনই। ভগবান আর সহ্য করলেন না, কেন বলে সহ্যের একটা লিমিট আছে। ভগবান বৃন্দাবন থেকে বাইরে বেরিয়েছেন, তা ভগবান দেখলেন হাত জোড় করে কাম যদি হয়, দেখছেন হাত জোড় করে কাম হবে না। ভগবান মারলেন জোরে গালের মধ্যে এক থাপ্পড়। মারতেই সঙ্গে সঙ্গে রজকস্য করাগ্রেণ শিরঃ কায়াদপাতয়ৎ, মাথা একদম আলাদা খসে, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। পরীক্ষিত বলছেন, এমন রাগ, এক থাপ্পড়ে একদম মাথা আলাদা। বলে এক জন্মের রাগ হলে তো ঠিক হতো, দুই জন্মের রাগ, পূর্বজন্মের রাগ জমেছিল। এই সেই ধোবি যে ভগবান শ্রীরামচন্দ্রের অর্ধাঙ্গিনী ভগবতী মাতা সীতার নিন্দা করেছিল। সেই জন্মে ভগবান কিছু বলেননি, কিন্তু এই জন্য ভগবান পুরো একদম হিসাব চুক্তা করে দিয়েছে। প্রেম সে বলো। এই মুখ দিয়ে সীতার নিন্দা করেছে, তো সেই মুখ একদম মহারাজ শেষ। সেই জন্য তো ভগবান মর্যাদা পুরুষোত্তম ছিলেন, কিছু বলেননি। রাম অনেক সহ্য করে, কিন্তু আমাদের কৃষ্ণ বেশি সহ্য করেন না। রামের সহ্য শক্তি আনলিমিটেড, আর ভগবান শ্রীকৃষ্ণের পাওয়ার হলো আনলিমিটেড। প্রেম সে বলো। এক থাপ্পড়ে সেখানে তার গোবিন্দায় নমো নমঃ। সব ধোবিরা পালিয়েছে, বলে ভাগো ভাগো ভাগো, ये वही नंद का छोरा है जिसने बड़े बड़ों का सर फोड़ा है। ভগবান বললেন, ভাই যাকে যেটা পছন্দ পরে নাও। সবাই পড়া আরম্ভ করেছে। এখন মহারাজ সেই তাগড়া তাগড়া মথুরাবাসী আর পাতলা পাতলা গোয়ালা এক একটা পায়জামার মধ্যে দুটা করে ঢুকে যাচ্ছে, এক একটা পাঞ্জাবির মধ্যে মহারাজ দুটা করে ঢুকে যাচ্ছে। যেমন তেমন করে পরে টোরে মহারাজ বেঁধে টেঁধে চলছে। চলছে তো মনে হচ্ছে বোধহয় রাস্তায় ঝাড়ু লাগিয়ে যাচ্ছে। বলে, কানাই মনে হয় আগেই ভালো ছিলাম। ভগবান বললেন, এখন কি করা যায়? বলে, দেখ না একটু ফিটিং টিটিং যদি হয়। ভগবান বললেন, ঠিক আছে দেখা যায়। এক দর্জির কাছে গেছেন, সেই দর্জির উপরে কৃপা করলেন, সুন্দর করে মহারাজ বস্ত্র ইত্যাদি ফিট করে দিয়েছে। রাখাল বালকরা বলছে, কানাই বস্ত্র হলো, ফিটিং হলো, এবার যদি একটু গলায় মালা হতো তাহলে একটু ভালো লাগতো। ভগবান বললেন, চলো। ভক্ত বাঞ্ছা পূর্ণ করেন শ্রীনন্দেরও নন্দন। ভগবান নিয়ে চললেন সুদামা মালির ঘরে। সে দীর্ঘদিন ধরে শুধু একই প্রতীক্ষা করছে, কবে শ্যাম সুন্দর আসবে আর আমি নিজের হাতে মালা। আজকে তারও মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করে দিলেন। তার মালা গ্রহণ করেছেন সবাই, প্রসাদী মালা নিলেন। সুদামা মালি বললেন, প্রভু আজকে আমার গৃহে আপনি বিশ্রাম করুন। ভগবান বললেন, না না, এখন অনেক কাজ বাকি আছে, পরে আস। সেখান থেকে মহারাজ চলতে চলতে সব রাখাল বালকরা বলছে, কানাই
বস্ত্র হলো, ফিটিং হলো, মালা হলো, এবার যদি একটু মাথায় চন্দন হতো তাহলে তার একটু ভালো লাগতো। ভগবান বললেন তোমাদের তো দেখছি ডিমান্ড বেড়েই যাচ্ছে, চলো দেখা যাক। চলতে চলতে হঠাৎ করে সামনে থেকে দেখছেন 3 জায়গা থেকে টেড়ি মেড়ি কুবড়ি মলয়োদ্ধর চন্দন ঘষে নিয়ে যাচ্ছে। আর সেই মলয়োদ্ধর চন্দনের সুগন্ধ পেয়ে গোবিন্দ দৌড়ে গেলেন তার দিকে। ভগবান তাকে দূর থেকে গিয়ে ডাকছেন, ও সুন্দরী। সুন্দরী বলতেই তো একদম খেপে গেছে। 3 জায়গা থেকে টেড়ি মেড়ি তাকে যদি কেউ সুন্দরী বলে তখন আর ভালো লাগবে? হ্যাঁ, এমন রাগ উঠেছে যে কি জানি বলবে। কিন্তু গোবিন্দের দিকে যখন তাকিয়েছে ঠাকুরের হাসি দেখেই সব ভুলে গেছে। এই শ্যাম সুন্দর, সমস্ত জগৎ আমাকে কুব্জা বলে, কুবড়ি বলে, আর তুমি আমাকে সুন্দরী বলছো। ভগবান বললেন দেখো, জগতের মানুষ বাইরের সৌন্দর্যতা দেখে আর আমি অন্তরের সৌন্দর্যতা দেখি। তোমার নাম কি সুন্দরী? কুব্জা বলছেন, দাস্য স্মহং সুন্দর কংস সম্মতাম ত্রিবক্র নামায়নুলেপ কর্মণি মদভাবিতম ভোজপতে রতি প্রিয়ম বিনায়বাম কোন্যতমস্তদর্হতি। আমার নাম হলো সৈরন্ধ্রী। কি নাম? সৈরন্ধ্রী। কেউ কেউ আমাকে টেড়ি বলে, ত্রিবক্র নামা, কুব্জা বলে, কুবড়ি বলে। আমি কংসের রাজদাসী। ভোজরাজ কংসকে নিত্য চন্দন ঘষে আমি মাথায় লাগিয়ে দিই। আমার হাতের চন্দন ছাড়া অন্য কারোর হাতের চন্দন কংস গ্রহণ করেন না। ঠাকুর বললেন, একটু চন্দন আমরা পাবো? সঙ্গে সঙ্গে কুব্জা বললেন, হে শ্যাম সুন্দর, এই চন্দনের জন্য তোমার থেকে উত্তম পাত্র আর কোথায় খুঁজে পাবো? এবার বুঝলাম এত মিষ্টি মিষ্টি কথা কিসের জন্য। এগুলো হলো চন্দনের জন্য। এই চন্দন নিশ্চয়ই তোমাকে অর্পণ করবো বলে গোবিন্দ মাথা যখন একটু নত করেছে, ঝুঁকিয়েছে, কুব্জা সঙ্গে সঙ্গে গোবিন্দের মাথায় চন্দন লাগিয়ে দিলেন। রাখাল বালকরাও চন্দন লাগিয়েছে। ভগবান কুব্জাকে বললেন, একটু চোখ বন্ধ করো তো। বন্ধ করতেই সঙ্গে সঙ্গে ভগবান নিজের চরণ দিয়ে তার চরণগুলোকে চেপে ধরেছেন। আর হাত দিয়ে ঠড়িটাকে ধরে যখনই জোরে টান দিয়েছে, 3 জায়গা থেকে টেড়ি একদম কট 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 করে সোজা হয়ে গেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান সুন্দরী বলেছেন আর সুন্দরী করেও দেখিয়ে দিয়েছেন। কুব্জা নিজের দিকে তাকিয়েছে আর বিশ্বাসই হচ্ছে না, আমি সেই কুব্জা ছিলাম। কোথা থেকে কোথায় কি রূপ হয়ে গেল। গোবিন্দের চরণ ধরে নিয়েছেন। ঠাকুর বললেন, কি হলো? বলে, তোমাকে আমার ঘরে যেতে হবে। কেন? বলে, আমি আর তোমাকে ছাড়ব না। আজ তোমার কাছে এসে আমার জীবন ধন্য হয়ে গেল। গোবিন্দের হাত ধরে টানছে। ঠাকুর বলল, হলো কি? বলে, তোমার সঙ্গে প্রেম হয়ে গেছে। আহা! ঠাকুর বললেন, এত তাড়াতাড়ি? বলে, তোমার চোখের দিকে তাকিয়েই তো প্রেম হয়ে গেছে। গোবিন্দের ওই যে বলেছিলাম না কিছুক্ষণ আগে, এই যে চোখ, ঠাকুরের চোখ কিন্তু অনেক খতরনাক। তার চোখের দিকে একবার যে তাকাবে না, সব ভুলে যাবে। তার জন্যই মহারাজ ভগবতী কুব্জা বলছেন, কি বলছেন? जादू भरी तेरी आंखें जिधर गई, 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 नैनों की कटारी वारी वारी छुई छुई छतियां से उतर गई, नैनों की कटारी बारी बारी छुई छुई छतिया से उतर गई, जादू भरी तेरी आंखें जिधर गई, जादू भरी तेरी आंखें जिधर गई। दोनों हाथ दिए ताली सेवा करे हरि बोल। वृंदावन बिहारी लाल की
हरि दृग दोनों, प्रेम की लड़ी हरि दृग दोनों, प्रेम की लड़ी हरि दृग दोनों, बरस परी ये मोती सी बिखर गई, बरस पड़ी मोती सी बिखर गई, बरस परी ये मोती सी बिखर गई, बरस पड़ी ये मोती सी बिखर गई, जादू भरी तेरी आंखें जिधर गई, जादू भरी तेरी आंखें जिधर गई। हरि वो श्राद्ध है, अब पल पलक करत नहीं डारे, अब पल पल करत नहीं डारे, अब पल पलक करत नहीं डारे, अब पल पल करत नहीं डारे, छिन छोरत जन जान निकर गई, 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 जादू भरी तेरी आंखें जिधर गई, जादू भरी तेरी आंखें जिधर गई। बोलिए बांके बिहारी लाल की। गोविंद के नयन कैसे हैं? ঠাকুরের নয়ন কেমন? বলে একদম জাদুতে ভরা। হ্যাঁ, তার নয়নের মধ্যে কি আছে? জাদু ভরা আছে। যেই দিকে তাকাবে সেই দিকেই সব পাগল হবে। जादू भरी तेरी आंखें जिधर गई, जादू भरी तेरी आंखें जिधर गई, नैनों की कटारी मारी मारी पलकन मारी, 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 जादू की पिटारी दृग छुई मुई कर गई, 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 जादू भरी तेरी आंखें जिधर गई, जादू भरी तेरी आंखें जिधर गई। हरि ओम। मुकुलित ललित
कली विकसित, मुकुलित ललिता कली विकसित, मुकुलित ललित कली विकसित, मुकुलित ललिता कली विकसित। प्रेम पराग सरस रस भर गई, प्रेम पराग सरस रस भर गई, प्रेम पराग सरस रस भर गई, प्रेम पराग सरस रस भरी गई। जादू भरी तेरी आंखें जे धर गई, जादू भरी तेरी आंखें जे धर गई। नैनों की कटारी वारी वारी छुई छुई छतियां से उतर गई, नैनों की कटारी वारी वारी छुई छुई छतियां से उतर गई। जादू भरी तेरी आंखें जे धर गई, 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 जादू भरी तेरी आंखें जे धर गई। जादू भरी मोहन तेरा, मोहन तेरे नैना नौका के आकार, जो जन इनमें बस जावे बको है जावे बेड़ा पार, है जावे बेड़ा पार। बोलिए भक्तवत्सल भगवान की जय। जादू भरी तेरी आंखें जे धर गई, जादू भरी तेरी आंखें जे धर गई, नैनों की कटारी वारी वारी छुई छुई छतियां से उतर गई, नैनों की कटारी मारी मारी छुई छुई छतियां से उतर गई। जादू भरी तेरी आंखें जे धर गई, जादू भरी तेरी आंखें जे धर गई। आहा। बोलिए कमल नयन भगवान की जय। ভগবান ভগবতী কুব্জাকে সান্ত্বনা দিলেন, চিন্তা করো না, আমি তোমার কাছেও এখন মামার অনেক কাজ বাকি আছে, মামার কাজ পুরো করে তারপরে আসো। এই প্রকার ভগবান কুব্জার উপরে কৃপা করে ধনুষ যজ্ঞের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। দেখতেই দেখতে ভগবান কি করেছেন, সেই ধনুষকে খেলনার মতন তুলে একদম মাঝখান থেকে দুই ভাগ করে দিলেন। ধনুষো ভজ্যমানস্য শব্দঃ খম্রোদশীদশঃ, চারোদিকে সেই ধ্বনি সবাই শুনতে পেয়েছে, কংস তো শুনেই থরথর করে কাঁপতে লাগলো। কেন? বুঝে গেছে, বলে আজকে ধনুষ ভঙ্গ হয়েছে মানে আমার আজকে দিন শেষ। কংসকে বরদান ছিল, পরশুরাম যখন কংসকে ধনুষ দিয়েছেন তখন পরশুরাম বরদান দিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত এই ধনুষ সুরক্ষিত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ মারতে পারবে না, আর যেদিন ধনুষ ভঙ্গ হয়ে যাবে তাহলে বুঝে যাবে যে তোমার কাল চলে এসেছে। কংস থরথর করে কাঁপতে লেগেছে। সব সৈন্যগণ যখনই মহারাজ তেড়ে এসেছে, দুই ভাই কৃষ্ণ বলরাম মিলে ধনুষের দুই টুকরো নিয়ে দেখতেই দেখতে এক এক করে সবার গোবিন্দায় নমো নমঃ। সেখান থেকে ভগবান রঙ্গমঞ্চের দিকে এগিয়ে গেলেন। রঙ্গমঞ্চের দ্বারের মধ্যে বিশাল বড় হাতি দাঁড়িয়ে রয়েছে, নাম হলো কুবলেয়া। ভগবান সেই কুবলেয়া পিঠকে এক আছাড় দিয়ে সেখানে গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। তার দুটি দাঁত ভেঙে দুই ভাই রঙ্গমঞ্চে প্রবিষ্ট হয়েছেন। যখনই রঙ্গমঞ্চে প্রবিষ্ট হয়েছেন ভগবানকে দেখেই তো সব একদম চমকে গেছে। কেন? এত হাজার হাজার সৈন্য লাগিয়ে রেখেছে, কুবলেয়া পিঠ হাতি লাগিয়ে রেখেছে, এইগুলোকে পার করে কৃষ্ণ বলরাম ঢুকলো কি করে? ভগবান ভোজরাজ কংসকে সামনে দেখে প্রণাম করছেন, 50 ফুট উঁচু মঞ্চ বানিয়ে বসে আছে। ভগবান বললেন, মামাজি প্রণাম। মামাজি তো একদম হালুয়া টাইট, মামাজি থরথর করে কাঁপছে, হ্যাঁ 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 খুশ রহো খুশ রহো। भगवान बोलছেন, मामा जी बहुत बढ़िया स्वागत किया आपने हमारा।
हाथी घोड़ा सैन्य सिपाही सब लगा दिए, সৈন্য সিপাহী হাতি ঘোড়া সব লাগিয়ে দিয়েছে বলে এখন আরো বাকি আছে। এর সামনে বড় বড় পালোয়ানগুলো দেখছো, চাণুর, মুষ্টিক, সল তোসল, এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ভগবান বললেন, মামাজি আমরা ছোট ছোট বাচ্চা, আমরা এদের সঙ্গে কি যুদ্ধ করব? কংস বলছে, আচ্ছা নিজেকে বাচ্চা বলছো? আমার সমান বলবান অঘাসুর, বকাসুর, কালিও, তাদেরকে তুমি দমন করেছো, বধ করেছো, আর নিজেদেরকে বাচ্চা বলছো? চাণুর বলছে, এইসব মিথ্যা নাটক করবে না। না বালো না কিশোরস্তুম বলশ্চ বলিনাম বরহ। না তোমরা বাচ্চা, না তোমরা কিশোর, তোমরা হলে মহাবলবান। আসলে কি, সবাই নিজের নিজের ভাব অনুসারে ভগবানকে দেখছে। সেখানে পালোয়ানরা, বড় বড় অসুররা দেখছে আমাদের সামনে বড় পালোয়ান দাঁড়িয়ে আছে, ঠাকুরকে আর ছোট বাচ্চা মনে হচ্ছে না, ঠাকুরকে ও মহারাজ একদম পালোয়ান মনে হচ্ছে। মল্লানাম শরীর্ণাম নরবর শ্রীণাম স্মরো মূর্তিমান গোপানাম স্বজনো সতাম ক্ষিতিভুজাম শাস্তা সপিত্র শিশু মৃত্যুর্ভোজ পতের বিরাট বিদুষাম তত্ত্বম পরম যোগিনাম বৃষ্ণীনাম পরদেবতে দিবিদিতো রঙ্গম গতঃ সাগ্রজঃ। মল্লানাম শরীর্ণাম নরবরঃ। পালোয়ানগুলো কি দেখছে? আমাদের সামনে পালোয়ান দাঁড়িয়ে আছে। স্ত্রীনাম স্মরো মূর্তিমান। মাতৃগণ দেখছেন, এখানে আমাদের সন্তান দাঁড়িয়ে আছে। কুমারীগণ দেখছেন, এখানে আমাদের প্রিয়তম দাঁড়িয়ে আছে। আর মৃত্যুর ভোজপতের বিরাট বিদুষাম, ভোজরাজ কংস কি দেখছে? আমার মৃত্যু দাঁড়িয়ে আছে। যোগীগণ, ঋষিমণিগণ কি দেখছে? এখানে পরম তত্ত্ব স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন। যদুবংশীরা কি দেখছে? আমাদের ঘরের ছেলে দাঁড়িয়ে আছে। जाकी रही भावना जैसी प्रभु मूरत देखी तिन्ह तैसी। যার যেমন ভাব, সে নিজের ভাব অনুসারে ভগবানকে দেখতে পারে। কেউ ভগবানকে শত্রু ভাবে দেখে, দেখে তো অনেকে ভগবানকে শত্রু ভাবে দেখে। রাম মন্দির প্রতিষ্ঠা হলো, রাম মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিষ্ঠা হলো, অনেকে গালিও দিচ্ছে, দিচ্ছে কিনা? আমরা আমাদের ঠাকুরের উৎসব নিয়ে আনন্দে আছি, অনেকে জ্বলে মরে যাচ্ছে। হ্যাঁ, অনেকে ধমকি দিচ্ছে, हम मंदिर तोड़ देंगे, मंदिर ये कर देंगे, आग लगा देंगे, राम जी को फेंक देंगे। अरे तुम्हारे बाप में दम हो तो फेंक के दिखाओ। जो हो गया सो हो गया, अब करके दिखाओ। शरीर का एक चमड़ा भी नहीं बचेगा। प्रेम से बोलो, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন যদি কেউ স্বপ্ন দেখে রাম মন্দির ভেঙে দেবো, রামজিকে ওখান থেকে সরিয়ে দেবো, তা বাপ দাদার 14 গোষ্ঠী আসলো আর এখন সরাতে পারবে না। তো ভগবানকে অনেকে গালি দেয়, ভগবানেরও বিরোধিতা করে, তো ভগবানকে অনেকে শত্রুও মনে করে, ভগবানকে অনেকে মিত্র মনে করে, ভগবানকে অনেকে স্বামী মনে করে। ভগবতী মীরাবাই কি করেছে? গোবিন্দকে নিজের স্বামী মেনেছে। মেরে তো গিরিধর গোপাল दूसरो न को जाके सिर मोर मुकुट मेरो पति सो। আমার গিরিধারী হলো স্বামী, তাই তো? যে যেই ভাব নিয়ে ভগবানকে বসতে চায়, কেউ ভগবানকে পিতা মেনেছে, তাই তো? ভগবানকে পিতা মেনেছে, কেউ পতি মেনেছে, কেউ ভগবানকে বন্ধু মেনেছে। তা যার যেমন ভাবনা সেই হিসাবে ভগবান দেখছে। বলদেব প্রভু দেখলেন, কানাই বেশি দেরি করে লাভ নেই। কেন? বলে হাতों के भूत, ও কি বলে, लातों के भूत बातों से नहीं मानते। এদের সঙ্গে লড়াই করতেই হবে। কথা দিয়ে যদি সব কাজ হয়ে যেত তাহলে মহাভারতের যুদ্ধ আর হতো না। প্রেম সে বলো। দুই ভাই রঙ্গমঞ্চের মধ্যে মহারাজ প্রবিষ্ট হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ চাণুরকে ধরেছেন, বলদেব মুষ্টিককে ধরেছেন। तद्बला बलवद्युद्धं समेता सर्वयोषितः ऊचुः परस्परं राजन सानुकंपावरूथशः। একজন আরেকজনকে ধরে মহারাজ আছাড় দেওয়া আরম্ভ করেছেন। দেখতেই দেখতে দুই ভাই এমন জোরে মহারাজ আছাড় মেরেছে, সেখানেই তাদের গোবিন্দায় নমো নমঃ। দুই পালোয়ান আরো দৌড়ে এসেছে, সল তোসল ভগবান কৃষ্ণ বলরাম সেই দুইজনকে ভালো করে মহারাজ একদম ধুনাই করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মহারাজ কূট দৌড়ে এসেছে, বলদেব প্রভু কূটকে ধরে ভালো করে কুটে দিয়েছে। কংস জোরে জোরে চেঁচাচ্ছে, আরে মারো মারো, বন্দি বানিয়ে নাও। বলদেব বলল, কানাই তুই মামাকে দেখ, বাকিগুলোকে আমি দেখছি। ভগবান এক লাফ দিয়ে সোজা মঞ্চের উপরে, কংস খড়গ নিয়ে আসতেই ভগবান মারলেন জোরে এক ঘুষি।
সঙ্গে 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 কংস যখনই সেখানে পড়েছে তার চুল ধরে ভগবান টেনে নিচে নামাচ্ছেন। বলদেব প্রভু এদিকে নিজের হল মুসল দিয়ে সামনে যে আসছে তাকেই উদ্ধার করে যাচ্ছেন। কংস জোরে জোরে চেঁচাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ভগবান বললেন, মামা এইভাবেই তুমি আমার মায়ের চুল ধরে রথ থেকে নামিয়েছিলে, বুঝতে পারছো কেমন কষ্ট হয়? তার মানে কি, ভগবান এই সংসারে কারোর কোনো ঋণ কখনো বাকি রাখেন না। ভগবান থেকে বড় হিসাবই এই দুনিয়ার মধ্যে কেউ নেই। পায়ের হিসাব তিনি চুক্তা করেন। প্রেম সে বলো। ভগবান নিচে নামিয়ে একদম তার বুকের উপরে উঠে বসে গেছেন। গোবিন্দের দিকে তাকিয়েই রয়েছে। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, তার বুকের মধ্যে জোরে এক ঘুষি মেরেছে। সেখানে ইদার গোবিন্দায় নমো নমঃ বলিয়ে কংসমর্দন ভগবান কি জয়। ভগবান কংসের উদ্ধার করলেন। তৎপশ্চাৎ সেখান থেকে গিয়ে নিজের মাতা পিতা দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করেছেন, উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করলেন। কংসের অন্তিম সংস্কার করা হলো। যদ্যপি সবাই চায় যেন কৃষ্ণ রাজা হোক, কিন্তু ভগবান নিজে রাজা না হয়ে উগ্রসেনকে রাজগদ্দিতে বসালেন। তবুও ভগবানকে সবাই রাজা বলে মানতেন। নাম হলো মথুরাধীশ। বলিয়ে মথুরাধীশ ভগবান কি জয়। নন্দরায় এখন কানাইকে বলছে, কানাই এখন তো বৃন্দাবনে চলো। ভগবান বললেন, বাবা এখন যাওয়া যাবে না, আমি কিছুদিন পরে আসবো। কেন, মামার যে শ্বশুর মশাই জরাসন্ধ মহাদুষ্ট, নিজের জামাতার মৃত্যুর খবর শুনে সে এখানে আক্রমণ করে দেবে, আমাকে না পেলে সবাইকে মেরে ফেলবে। চারদিকে তো জানাজানি হয়ে গেছে যে কৃষ্ণ দেবকী বসুদেবেরই পুত্র। নন্দবাবা বললেন, আর আমাদেরকে ভুলে যাবে না তো মা বাবাকে পেয়ে? আজকে ঠাকুরও কাঁদছে। বাবা কি বলছো তুমি? তোমাদেরকে আমি ভুলতে পারবো? এই জগতের মধ্যে যদি আমাকে সবাই বসুদেব নন্দন বলে জানে, তাহলে নন্দ নন্দন বলেও জানে। শুধু আমি বসুদেবের নই, আমি তোমারও পুত্র। আমার তুমি পিতা, আমার যেরকম বসুদেব পিতা তেমন তুমিও, আমি নিশ্চয় বলে ভগবান বিদায় করলেন। এদিকে ঠাকুরের উপনয়ন সংস্কার করা হয়েছে। উপনয়ন সংস্কার করে গুরুদেব দীক্ষা প্রদান করলেন। কে? গর্গাচার্য মুনি। শিক্ষা গ্রহণের জন্য পাঠিয়েছেন কোথায়? শান্তিপুরী মুনির আশ্রমে। ভগবান সেখানে 64 দিন থেকে 64 বিদ্যা গ্রহণ করলেন। গুরুদেবকে দক্ষিণা রূপে গুরুদেবের মৃতপুত্র ফিরিয়ে দিয়ে আসলেন। সেখানেই ভগবানের বন্ধুত্ব হয়েছে এক ব্রাহ্মণের সঙ্গে, নাম হলো সুদামা, ভগবানের ক্লাসমেট। প্রেম সে বলো।